নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। বন্ধ হয়ে গেল মালবাজার ব্লকের শাইলি চা বাগান। সোমবার সকালে চা বাগানে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ জারি করল বাগান কর্তৃপক্ষ। শুখা মরশুমে কর্মহীন হলো প্রায় 1500 চা শ্রমিক। মা ক্যান্টিনের পর এবার জলপাইগুড়ি পুরসভার নিজস্ব ক্যান্টিন চালু হলো সোমবার থেকে। পুরসভার উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই সুলভ মূল্যে এই ক্যান্টিন চালাবেন। আজ ছিল মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন। ইংরেজির পর ইতিহাস, তাই পরীক্ষা শুরুর আগে একটু ঝালাই করে নিয়েছিল ছাত্রছাত্রীরা। জলপাইগুড়ি জেলার থেকে প্রায় 26,000 ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো পরীক্ষা কেন্দ্র থেকেই পাওয়া যায়নি। ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময়ের আগেই নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে চলে এসেছিল। 4 ফেব্রুয়ারি ছিল বিশ্ব ক্যান্সার দিবস। সেই উপলক্ষে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা সদর হাসপাতালের ডিআরএস বিল্ডিং এর কনফারেন্স হলে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার বলেন, গতকাল ছিল বিশ্ব ক্যান্সার দিবস। এদিন বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠানের পাশাপাশি সেমিনারের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন রেডিওথেরাপি ডিপার্টমেন্টের ডক্টর প্রেমনাথ দত্ত, ডেপুটি সিএমওএইচ ডক্টর বিক্রম সিং বসুমাতা, নার্সিং সুপার সহ অন্যান্যরা। তিনি আরও বলেন, ক্যান্সার যেহেতু মৃত্যুর দ্বিতীয় কারণ, সেহেতু এই রোগের বিষয়ে প্রতিদিনই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাবসেন্টার, প্রান্তিক, ভিলেজ লেভেল থেকেও সচেতনতা করা হচ্ছে। উল্লেখ্য, জেলায় 371টি সাবসেন্টার রয়েছে। এর মধ্যে 212টি থেকে প্রতিদিনই টেলিমেডিসিনের মাধ্যমে ক্যান্সার রোগের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি এই রোগের কোনো লক্ষণ দেখা দিলে সেক্ষেত্রে কি করণীয় সেই নির্দেশিকাও দেওয়া হয়। এই বিষয়ে অঙ্কোলজিস্ট ডক্টর রাহুল ভৌমিক বলেন, আর্লি স্টেজে ক্যান্সারের চিকিৎসা হলে এর সম্পূর্ণ নিরাময় সম্ভব। ক্যান্সার চিকিৎসার জন্য সপ্তাহে 3-4 দিন আউটডোর খোলা থাকছে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে বলে জানান তিনি। হ্যাঁ, দেখুন, ক্যান্সার এখন এতটাই ভয়ঙ্কর জায়গায় চলে গেছে যে আপনি যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান দেখেন, তাতে ওয়ার্ল্ডের সেকেন্ড লিডিং কজ অফ ডেথ হচ্ছে এখন ক্যান্সার। তো বুঝতেই পারছেন যে ক্যান্সারের আর্লি ডিটেকশন এবং তার ট্রিটমেন্টটা অবশ্যই জরুরি। তার কারণ হচ্ছে আর্লি স্টেজে যদি ক্যান্সার ধরা পড়ে এবং তার প্রপার চিকিৎসা হয়, তাহলে কিন্তু পেশেন্ট সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিক জীবন অনেক দিন ধরে সে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে, সরকারিভাবে আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের কথা বলছি, এখানে সপ্তাহে 4 দিন আমরা আউটডোর করি। ক্যান্সারের আউটডোর হয় সোম, মঙ্গল আর বৃহস্পতি, শুক্র। কেমোথেরাপির আমাদের সপ্তাহে 5 দিন হয় এবং কেমোথেরাপির জন্য আমাদের আলাদা ডে কেয়ার ওয়ার্ড আছে এবং প্রতি মঙ্গলবার করে আমাদের এখানে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড হয়, যেখানে অন্যান্য বিষয়ের যারা বিশেষজ্ঞ চিকিৎসক, যেমন সার্জারি, মেডিসিন, প্যাথোলজি, রেডিওলজি, তারা উপস্থিত থাকেন এবং একটা কেস ধরে মানে ধরুন একটা পেশেন্টের সম্বন্ধে বিস্তারিত আলোচনা হয় এবং সেই টিউমার বোর্ডেই ডিসিশন হয় যে পেশেন্টের নেক্সট কীভাবে চিকিৎসা হবে। এবং এখানে আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই মুহূর্তে সার্জিক্যাল অঙ্কোলজি, মানে আপনার ব্রেস্ট ক্যান্সারের সার্জারি, কোলন ক্যান্সার, এগুলো সার্জারি হচ্ছে। আমরা কেমোথেরাপি এখানে দিয়ে থাকি নিয়মিতভাবে এবং আমরা এখানে প্যালিয়েটিভ কেয়ার, যেটা ক্যান্সারের এখন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যে প্যালিয়েশন অফ পেন বা অন্যান্য সিমটম, সেই প্যালিয়েটিভ কেয়ার ওপিডি কিন্তু প্রতি শুক্রবার করে এখানে হয়। এবং আমরা চাইছি যে ক্যান্সার সম্বন্ধে মানুষের সচেতনতা বাড়ুক এবং একদম মানে সরকারিভাবে, সরকারি উদ্যোগে প্রান্তিক স্তরে, মানে প্রান্তিক মানুষরাও যাতে ক্যান্সারের চিকিৎসার সুযোগ সুবিধা পায় এবং ব্যাপারটা সম্বন্ধে সচেতন হয়, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আজকে আমাদের বিশ্ব ক্যান্সার দিবস এর হচ্ছে অ্যাওয়ারনেস এর একটা প্রোগ্রাম আমাদের ডিআরএস বিল্ডিংয়ের কনফারেন্স হলে রাখা হয়েছে এবং রেখেছেন আমাদের রেডিওথেরাপি ডিপার্টমেন্ট জলপাইগুড়ি মেডিকেল কলেজের ডক্টর প্রেমনাথ দত্ত এবং আমাদের ডেপুটি সিএমওএইচ 4 ডক্টর বিক্রম সিং বসুমাতা। তারা এই প্রোগ্রামটা এখানে রেখেছেন। যেহেতু বিশ্ব ক্যান্সার দিবস, সেটা গতকালকে হচ্ছে 4 তারিখ ছিল
এবং রবিবার ছিল, যার জন্য প্রোগ্রামটা আজকে যে সচেতনতার প্রোগ্রামটা আমাদের আজকে এখানে একটা তার সেমিনার হচ্ছে। এবং সেই সেমিনারে যেহেতু ক্যান্সার হচ্ছে আমাদের দ্বিতীয় কারণ, মৃত্যুর হচ্ছে দ্বিতীয় কারণ আমাদের ওয়ার্ল্ডে, সেই জন্য এই প্রোগ্রামটা, যদিও অ্যাওয়ারনেস জেনারেশন যে প্রোগ্রাম, এটা কিন্তু রেগুলার বেসিসেই চলে। কারণ আমাদের যেহেতু সাবসেন্টার লেভেল থেকে এর সচেতনতা, ভিলেজ লেভেল থেকে, প্রান্তিক ভিলেজ লেভেল থেকেই সচেতনতা হচ্ছে আর কি, সচেতন করা হচ্ছে। আমাদের 371টা সাবসেন্টারের মধ্যে 212টা আমাদের HWC হয়েছে ফাংশনাল, এবং 222টার মধ্যে 212টা হচ্ছে ফাংশনাল রয়েছে, যেখানে টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের মানে সমস্ত যে স্পোক থেকে হাবে তার যে যদি কোনো এলিমেন্ট থাকে রিগার্ডিং যে সাসপেক্টেড হচ্ছে টিউমার, সেক্ষেত্রে তারা সেখান থেকে আমাদের বিভিন্ন হাবের মাধ্যমে সেখানে তাদের হচ্ছে কী করতে হবে নির্দেশিকা পৌঁছে যায়। ক্লাসরুমে ভাঙচুর চালালো মাধ্যমিক পরীক্ষার্থীরা। এই ঘটনা জলপাইগুড়ি বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পাচিরাম নাহাটা উচ্চ বিদ্যালয়ের। ঘটনাকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য ছড়ায় স্কুলে। উত্তেজিত ছাত্ররা বিদ্যালয়ের দুটি শ্রেণীকক্ষের জানলা ভাঙার পাশাপাশি ফ্যান ও সুইচবোর্ডের ক্ষতি করেছে বলে অভিযোগ। ঘটনার পরে বিষয়টি জেলা উচ্চ বিদ্যালয় পরিদর্শককে জানানো হয়েছে বলে ওই বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণ দাস জানিয়েছেন। জানা গিয়েছে পাচিরাম নাহাটা উচ্চ বিদ্যালয় বেলাকোপা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সিট পড়েছিল। আজ ছিল ইতিহাস পরীক্ষা। পরীক্ষা শেষ হতেই দুটি ক্লাসরুমে ভাঙচুর চালায় কিছু পরীক্ষার্থী বলে অভিযোগ। এই বিষয়ে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণ দাস বলেন, বিদ্যালয়ের প্রতি ছাত্রদের এই ধরনের ব্যবহার অত্যন্ত দুঃখজনক। এর আগেও বেলাকোপা উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা এই ঘটনা ঘটিয়েছিল মুদিপাড়া হাই স্কুলে। এমন চললে আগামীতে ওই বিদ্যালয়ের ছাত্রদের এখানে আর আসতে দেওয়া হবে না বলে জানান তিনি। মাস্টারমশাইকে ফোন করলাম, আমার কাছে এরকম একটা বার্তা আসলো যে স্কুলে ভাঙচুর করছে। এই বার্তাটা পাওয়ার পরে আমি মাস্টারমশাইকে ফোন করলাম, হেডমাস্টারমশাইকে, বললো যে হ্যাঁ ঘটনাটা ঠিক, কিছু জানলা ভেঙে দিছে, তারপরে তোমার যে বোর্ডগুলো ছিল, ইলেকট্রিক বোর্ডগুলো ছিল সেগুলো ভেঙে দিছে, এরকম কিছু ভাঙচুর করছে আর কি। তো যাই হোক, আমি তৎক্ষণাৎ বিষয়টা হচ্ছে বিডিও সাহেবের নজরে আনলাম বিষয়টা, উনিও লোক পাঠাবেন বললো, এবং মাস্টারমশাই উদ্বোধন কর্তৃপক্ষকে জানায়, ওনারাও এখানে ইনকোয়ারি আসে, দেখে গেছেন। তো যারা এটা করছে সেটা হচ্ছে বেলাকোবার ছাত্ররা এই ঘটনাটা ঘটায়, বেলাকোবা হাই স্কুলের। এটা খুব দুঃখজনক, একটা স্কুলের প্রতি এরকম যদি ছাত্রদের ব্যবহার হয় খুব খারাপ এটা। কারণ এই স্কুলটা হচ্ছে ছাত্রদের জন্যই, আবার পরীক্ষা বাকি আছে। এই যদি এই বয়সে যদি উচ্ছৃঙ্খল ভাব দেখায়, এরকম যদি করে, তাহলে তো আমরা আগামী দিন, এরা কিন্তু বিগত দিনে যদি আমরা দেখি এদের সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তাহলে দেখব মুদিপাড়া স্কুলও কিন্তু ভাঙচুর করে সেখানে সেন্টারটা এদের জন্য বন্ধ হয়ে যায়। মুদিপাড়া আর কিন্তু এদেরকে নেয় না। তারপরে এরা অনেক কথা টথা বলে আমাদের পাচিরাম নাহাটায় সেখানে আসে, এরা, আমরাও সেটা অ্যালাউ করি যে ঠিক আছে। কিন্তু এটা যখন এরকম করলো, আমরা আগামী দিন, আমি এতটুকু স্কুলের প্রেসিডেন্ট হিসেবে বলছি, আগামী দিন বেলাকোবার এই আচরণ যদি থাকে, আমরা কিন্তু এখানে আসতে দেবো না। বলছি দাদা, একটা বিষয়, সেটা হচ্ছে যে পর্ষদকে কি বিষয়টা জানানো হয়েছে? হ্যাঁ, এটা অবশ্যই হেডমাস্টারমশাই যেহেতু জানাইছে ব্যাপারটা, সম্পূর্ণ বিষয়টা জানানো হচ্ছে। ভুয়ো সংস্থা টাকা তুলে নাম জড়াচ্ছে ওয়েলফেয়ারের, সচেতন থাকার বার্তা দেওয়া হলো। তাই জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় গিয়ে ভুয়ো সংস্থা টাকা তুলছে, জলপাইগুড়ি ওয়েলফেয়ারের নাম বদনাম করছে। সেই ভুয়ো সংস্থার বিরুদ্ধে এমনটাই অভিযোগ করল জলপাইগুড়ি ওয়েলফেয়ারের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী। তিনি বলেন, স্বপ্নতরী নামে একটি সংস্থা জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় গিয়ে জলপাইগুড়ি ওয়েলফেয়ারের নামে টাকা তুলছে। আর এই খবর জানতে পারেন ওয়েলফেয়ার। তাই সংবাদ মাধ্যমের মাধ্যমে এই ভুয়ো সংস্থাকে টাকা না দেওয়ার আবেদন জানিয়েছে জলপাইগুড়ি ওয়েলফেয়ারের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী। তিনি বলেন, আমরা কারো কাছ থেকে কোনোভাবে কোনো টাকা আদায় করছি না। স্বপ্নতরী নামে একটি সংস্থা আমাদের নাম করে বিভিন্ন জায়গায় গিয়ে টাকা তুলছে। এদের নির্দিষ্ট কোনো পরিচয়পত্র নেই। তাই সকলের কাছে আবেদন করছি, জলপাইগুড়ি ওয়েলফেয়ারের নামে কোনো টাকা যাতে না দেয়। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা সার্চ করে দেখেছি, এটা একদমই ভুয়ো, এই ধরনের কোনো কিছু নেই। আর স্বপ্নতরী যে সংস্থাটা বলছে, তার না কোনো ঠিকানা, না কোনো টেলিফোন নাম্বার, না কোনো কন্ট্যাক্ট ব্যক্তির নাম। তো এইবার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ছে যে সবাই যেহেতু ওয়েলফেয়ারের কথা বলে টাকাটা তুলছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, ওয়েলফেয়ার এইভাবে কোনো দিন টাকা তোলেনি, তুলবেও না। এবং রসিদ ছাড়া এবং অথেন্টিক লোকজন ছাড়া কেউ ওয়েলফেয়ারের টাকা তোলে না।
তাই আমি হাত জোড়ে করে সমস্ত শহরবাসীকে এবং সাধারণ মানুষজনকে অনুরোধ করব, ওয়েলফেয়ার নাম করে যদি কেউ টাকা তুলতে আসে দয়া করে দেবেন না, কারণ ওয়েলফেয়ারে যদি প্রয়োজন হয় নিজেরাই যাবে এবং যত টাকা নেবে ঠিক তত টাকা মানি রসিদ, প্রাপ্য মানি রসিদ তাদেরকে দেওয়া হবে। কত টাকা এরকম নিয়েছে? যেমন ডাক্তার সৌরভ বিশ্বাসের কাছে 500 টাকা নিয়েছে, ডাক্তার বোধিসত্ত্ব দত্তের কাছ থেকে 2000 টাকা নিয়েছে। সম্মানে কি কয়েক হাজার টাকার বিষয়, লক্ষ লক্ষ টাকা বেশ কিছু টাকা তুলেছে এবং আমি অনেকেই টেলিফোন করে, অন্তত 8-10 জন টেলিফোন করে আমাকে জানাচ্ছে যে আপনাদের নাম করে আপনাদের প্রতিবন্ধী বাচ্চাদের কিছু টাকা পয়সা দেওয়া হবে, তার জন্য বাড়ি বাড়ি এসে টাকা তুলছে। আর ওয়েলফেয়ারের নাম বলাতে আমরা কেউ 500 কেউ 1000 টাকা দিচ্ছি। তো আমরা একদম ভুয়ো, এটা মানুষজন মনে হচ্ছে এটা ব্যবসার মধ্যে জড়িয়ে গেছে বা প্রতারণা করছে। কেউ প্রতারিত হবেন না। কারো যদি দেওয়ার ইচ্ছে মন থাকে ওয়েলফেয়ারকে এসে দিন, অথবা আমরা যদি গিয়েও নিই আমরা সাথে সাথে মানি রিসিভ দেবো। এটাই আমরা এইভাবে করে আসছি কাজ। হ্যাঁ, সবাই সজাগ থাকবেন। একটা চক্র জলপাইগুড়িতে কাজ করছে, জলপাইগুড়ি শহর এবং শহরতলির আশপাশে চক্র কাজ করছে। দয়া করে কেউ এইভাবে না জেনে শুনে কাউকে পয়সা দেবেন না। আর যেই সংগঠনটার কথা বলা হচ্ছে সেটা আবারও বলি, এটা স্বপ্নতরী বলে একটা সংস্থার কথা বলা হচ্ছে, যার কোনো নাম নেই, ঠিকানা নেই, কারা আছেন তাদের কোনো নাম নেই, একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, সেটাও পুরোপুরি ভুয়ো। আমি সেটাকে করে দেখেছি। নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গিয়েছিল এই ট্রেনটি। যদিও নির্ধারিত সময় অর্থাৎ 1:52 কয়েকশো রাম ভক্তদের নিয়ে যাত্রা করল অযোধ্যার উদ্দেশ্যে এই বিশেষ ট্রেনটি। এই যাত্রার প্রথম থেকে রাম ভক্তদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ট্রেনের প্রতিটি কম্পার্টমেন্ট ছিল স্লিপার ক্লাসের। নিউ বঙ্গাইগাঁও থেকে আস্থা স্পেশাল নামে এই বিশেষ ট্রেনটি আজ বেলা 12:30 কিছু সময় পর জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছলে উৎসাহী অযোধ্যা যাত্রীদের আনন্দ উল্লাস দেখা যায়। তাদের নানা উদ্দীপনার ছবিও এদিন ক্যামেরা বন্দী হলো প্ল্যাটফর্ম চত্বরে। কোথাও দেখা গেল রাম নাম অনেককে স্লোগান দিতে, আবার মহিলারা ইঞ্জিনের একেবারে সামনে দাঁড়িয়ে শঙ্খ বাজিয়ে যাত্রার শুভ সূচনা করেন। কীর্তন করে অনেকেই আবার এই যাত্রার শুভেচ্ছা জানান। ইঞ্জিন সহ গোটা ট্রেনটিকে ফুলের মালা দিয়ে সাজানো হয়। নির্ধারিত টিকিটের মূল্যের মধ্যে খাবার, বেডশিট প্রভৃতির ব্যবস্থা রেলের পক্ষ থেকে করা হয়েছে বলে জানা গিয়েছে। নমস্কার, আমি নবেন্দু বারই। আপনারা দেখছেন উত্তরমন। সবচেয়ে আজকে যে গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে আমরা নজর রাখছি আজকে, সেটি হচ্ছে নিউ বঙ্গাইগাঁও থেকে যে ট্রেনটি আসার কথা ছিল সেটি ইতিমধ্যে জলপাইগুড়ি রোড স্টেশনে এসে পৌঁছে গেছে। প্রচুর রাম ভক্তরা তারা কিন্তু আজ অযোধ্যার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন। বিশেষ ট্রেনটি কিন্তু অযোধ্যার উদ্দেশ্যে যাচ্ছে। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনেই করে রওনা দিয়েছেন এবং ট্রেনের পক্ষ থেকে রেলের পক্ষ থেকে কিন্তু তাদের জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একবার দেখাবার চেষ্টা করব যে ট্রেনটিকে কিন্তু রেলের পক্ষ থেকে দারুণভাবে সাজানো হয়েছে। ফুল দিয়ে গোটা ইঞ্জিনটিকে কিন্তু সাজানো হয়েছে এবং প্রচুর মানুষ এখানে রয়েছেন যারা ট্রেনে উঠছেন এবং প্রত্যেকের মধ্যে উৎসাহ রয়েছে কিন্তু চোখে পড়ার মতো। আপনারা দেখছেন যে কিভাবে মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু যাওয়ার জন্য এখান থেকে ইতিমধ্যে প্রস্তুত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে ট্রেন কিন্তু এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জানাচ্ছেন যে তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার একটি অবসান হচ্ছে। আজকে ট্রেনে করে কিন্তু তারা অযোধ্যা পাড়ি দিচ্ছেন এবং তাদের কিন্তু বেশ ভালো লাগছে এই যাত্রা করে। আমি ফের একবার দেখাবো যে ইঞ্জিনের সামনেটি যেভাবে সাজানো হয়েছে, যে সম্পূর্ণ ফুল দিয়ে এবং লেখা রয়েছে আস্থা স্পেশাল ট্রেন নিউ বঙ্গাইগাঁও থেকে অযোধ্যা যাচ্ছে এই ট্রেনটি এবং প্রচুর মানুষ যে উৎসাহিত রয়েছেন এবং তারা কি বলছেন একবার আমরা কিন্তু তাদের মুখ থেকে একবার শুনে নেব। চলুন একবার শুনে নেওয়া যাক তারা এই বিষয়ে কি জানাচ্ছেন। আজ আমরা গোটা উত্তরবঙ্গ প্রান্ত থেকে প্রায় 2000 মতন লোক, মানে 2000 মতন পুরো ভক্তজন গোটা একটা ট্রেন বুক করে আমরা এখান থেকে অযোধ্যায় যাচ্ছি। এটাই কি বলবে, এরকম একটা দিন, এরকম সবাই একসাথে উৎসাহের একটা দিন এবং খুব খুব আনন্দের সময় যখন আমরা সবাই মিলে অযোধ্যায় যাচ্ছি। এটা একটা বিশাল বড় প্রাপ্তি এবং গোটা ট্রেন এত সুন্দর, মানে ইন্ডিয়ান রেলওয়ে আমাদেরকে পুরো রয়েছে। দেখুন এখানে ফুল দিয়েছে, বেলুন দিয়েছে, খুব সুন্দর এবং সঙ্গে ফুড প্যাকেট আছে, কোনো অসুবিধা নেই। মানে রেলের পক্ষ থেকেই সাজানো হয়েছে সব ওদের পক্ষ। মানে আজকে যারা মূলত কারা, সবাই কি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে? কারা কারা? ওটাই হিন্দু সমাজ। আচ্ছা, আমরা সবার কাছে আমরা বলেছিলাম হিন্দু সমাজ এখানে এসেছে। আচ্ছা, বললাম যে কত লোক বললেন যে যাচ্ছে আজকে? 2000 নিয়ার অ্যাবাউট। এই ট্রেনটা কারা কারা যাচ্ছে? এই ট্রেনে করে কারা কারা কোন কোন জায়গা থেকে যাচ্ছে? মানে এটা উঠেছে হচ্ছে জলপাইগুড়ি রোড উঠলো, তার আগে হচ্ছে কোচবিহার, তার আগে আলিপুরদুয়ার উঠেছে। আচ্ছা, পুরো প্যাকটা কি ট্রেন? হ্যাঁ, একটাই ট্রেন। পুরো উৎসাহ রয়েছে সকলের মধ্যে ম্যাক্সিমাম।
কি নাম বললেন আপনার? কৃষ্ণেন্দু গুহ, জলপাইগুড়ি বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলা সম্পাদক। আমরা আপাতত এখানে জলপাইগুড়ি জেলার থেকে প্রায় 140-এর ওপর এরকম আছে, 40-45 জন আছে। আর আজকে বাংলা থেকে 4খানা গাড়ি যাচ্ছে স্পেশাল ট্রেন, দক্ষিণবঙ্গ থেকে 2খান, মধ্যবঙ্গ থেকে 1টা, উত্তরবঙ্গ থেকে 1টা। কি বলবেন এরকম একটা যাত্রা আজকে? এরকম একটা দেখুন যে আমাদের পরম আরাধ্য পরম পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের, আমরা জানি যে পিতৃ শর্ত পালন করার জন্য 14 বছর ভগবান শ্রী রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, কিন্তু আমাদের হিন্দুদের দুর্বলতার কারণে, হিন্দুদের বিভিন্ন ভেদাভেদের কারণে আমরা প্রায় 500 বছর পরে আর কি 500 বছর পর্যন্ত ভগবান রামচন্দ্রের গৃহ ছাড়া থাকতে হয়েছে। তো আজকে আমাদের হিন্দুরা যতটা সম্ভব হয়েছে একত্রিত হওয়ার ফলস্বরূপ আমাদের ভগবান রামচন্দ্র আবারও নিজের গৃহে প্রবেশ করেছেন। আমরা খুব খুশি আছি। আমরা সেই ভগবান যে রামচন্দ্রের জন্মভূমি, সেই ভূমিতে আমরা একবার সেই ভগবান শ্রী রামচন্দ্রকে দর্শন করার জন্য এবং সেই মৃত্তিকা আমরা একদম শ্রদ্ধার সহিত কপালে নেওয়ার জন্য আমরা সেই অযোধ্যায় যাচ্ছি। জয় শ্রীরাম। আমার নাম কৃষ্ণ বিশ্বাস, বাড়ি আমার কোচবিহার কুন্ডিবাড়িতে। শ্রীরামলালার দিব্য মন্দির অযোধ্যা ধামে প্রতিষ্ঠিত হয়েছে গত 22শে জানুয়ারি। সেই দিব্য মন্দির দর্শনে আমরা যাচ্ছি জলপাইগুড়ি থেকে। কতটা এক্সাইটমেন্ট আজকে এরকম একটা দিন, সবাই মিলে প্রচণ্ড উৎসাহ, প্রচণ্ড আনন্দ এবং প্রচণ্ড শান্তি লাগছে যে সনাতন হিন্দু ধর্মের একটা বিরাট সাফল্য, 550 বছরের বিরাট একটা ইতিহাসকে কেন্দ্র করে বিরাট লড়াই আন্দোলন, রক্ত শ্রম অশ্রুর বিনিময়ে এই যে বিরাট লড়াই আন্দোলনের সাফল্য, সেই সাফল্যের ভাগিদার আমরা হতে যাচ্ছি। আনন্দ, আজকে আনন্দের দিন, আনন্দের দিন। আমাদের রামলালা প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পথে মন্দির উদ্বোধন হয়েছে 22 তারিখ। কবে তো সব রাম ভক্তরা অকুল আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছেন কবে দর্শন করতে যাবেন। সকল ভক্তরা মিলে এই ট্রেনটি বিশেষ ব্যবস্থা করেছেন। এই ট্রেনে করে সকলে রওনা দিচ্ছেন, অযোধ্যা পৌঁছবেন, রামলালা দর্শন করবেন। আনন্দে সকলে আত্মহারা, আজকে মাতোহারা। আজকে আমাদের খুশির যারা সকলে আছে মানে ঠিকানা নেই, এত আনন্দ হচ্ছে। এই ট্রেনকে দেখছেন সুসজ্জিত করা হয়েছে। স্টেশনে যারা রয়েছে রেল কর্তৃপক্ষ কার্পেট পেতে সকল রাম ভক্তদের স্বাগত জানাচ্ছে, বসার ব্যবস্থা করেছে, জলের চায়ের ব্যবস্থা করেছে। সকলে আনন্দিত, শুধু আমরা যারা রাম ভক্ত তারা যে তারা না, রেল কর্তৃপক্ষ যে ব্যবস্থা করছে তাতেও আমরা আপ্লুত। এবং সব জায়গায় যত জায়গাতে ট্রেন যাবে প্রত্যেকেই পবিত্র ট্রেন যে উদ্দেশ্যে যাচ্ছে সকলে একবার ট্রেনটিকে ছুঁয়ে নিয়ে আনন্দ অনুভব করতে চায়। কিভাবে রাম ভক্তরা যাচ্ছেন, রাম ভক্তদের টাচ করে, রাম ভক্তদের আলিঙ্গন করে সকলে আনন্দ উপভোগ করছে। দেখুন, ট্রেনটার নামই আছে হচ্ছে আস্থা স্পেশাল। আস্থা মানে আস্থা, বিশ্বাস, ভরসা। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র রামলালা তার বাসগৃহে প্রবেশ করেছে। মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় ছিল কবে তারা সেখানে পৌঁছাতে পারবে। তো তারা সেই অবসান হলো, তারা সেখানে পৌঁছাচ্ছেন। আমরা জলপাইগুড়ি রোড স্টেশনে এসেছি তাদেরকে স্বাগতম করতে এবং যাত্রাপথের যাতে তারা সুন্দরভাবে পৌঁছাতে পারে সেই বার্তাটাও তাদেরকে দিতে এসেছি। এবং জলপাইগুড়িবাসী তথা বিশ্ববাসীতে যেন রাম রাজত্ব পরিণত হয় সেই আশা নিয়ে আমরা তাদের কাছে এসেছি। তারা সেখানে এই ট্রেনের পক্ষ থেকেও বেশ কিছু তাদের জন্য সুযোগ সুবিধা করা হয়েছে। কি কি রয়েছে তার মধ্যে? দেখুন, আমাদের আইআরসিটিসির পক্ষ থেকে যে সমস্ত জিনিসগুলো আপনারা জানেন, বিগত সময়ে আমরা এই ধর্মীয় বিষয়গুলোকে নিয়ে তীর্থযাত্রার আয়োজন করেছিলাম। আজও সেটার একটা পুঙ্খানুপুঙ্খ রূপ পেল এবং সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সিকিউরিটি, পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা সমস্ত কিছু এই ট্রেনটার মধ্যে আছে। এবং আমাদের বিশ্বাস যে এই ট্রেনটা আমরা বিগত সময়ে মানে আগামী সময়গুলোতে আরও বেশি বেশি করে চালাতে পারবো, মানুষের চাহিদার উপরে নির্ভর করে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। সোমবার সকাল থেকে বন্ধ হয়ে গেল মালবাজার ব্লকের শাইলি চা বাগান। বন্ধ হয়ে গেল মাল ব্লকের শাইলি চা বাগান। সোমবার সকালে শাইলি চা বাগানে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ জারি করেছে বাগান কর্তৃপক্ষ, যার ফলে শুখা মরশুমে কর্মহীন হলো প্রায় 1500 চা শ্রমিক। গত বৃহস্পতিবার থেকে মাল ব্লকের শাইলি চা বাগানে বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ শুরু করে। বাগানে গত 22শে জানুয়ারি একটি পাক্ষিক মজুরি প্রদানের তারিখ ছিল, তা প্রদান করা হয়নি। ফলে শ্রমিকেরা বৃহস্পতিবার কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। শুক্রবার ফের আন্দোলন শুরু হয়। বাগান কর্তৃপক্ষ 22শে জানুয়ারি বকেয়া পাক্ষিক মজুরি 5ই ফেব্রুয়ারির মধ্যে মেটানোর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি 7ই ফেব্রুয়ারির মধ্যে আরেকটি পাক্ষিক মজুরি প্রদানের কথা বলা হয়। সেই মোতাবেক আজ অর্থাৎ সোমবার শ্রমিকদের পাক্ষিক মজুরি পাওয়ার কথা ছিল। এর পূর্বে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ জারি করে বাগান ছেড়ে চলে যায় কর্তৃপক্ষ। নোটিশে বাগানের ম্যানেজার উল্লেখ করেছেন, বাগানের আর্থিক দুর্বলতা রয়েছে, শ্রমিকদের সহযোগিতা চাওয়া হয়েছিল, তবুও দফায় দফায় কাজ বন্ধ রেখে আন্দোলন করা হচ্ছে। ফলে বাগানে পরিচালক কর্তৃপক্ষ শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, যার জেরে সাসপেনশন অফ ওয়ার্ক। যদিও শ্রমিক পক্ষ মালিক পক্ষের অভিযোগ মানতে নারাজ। তারা পূর্ব থেকে দাবি জানিয়ে আসছেন, নিয়ম মেনে তারা বাগানে যাবতীয় কাজ সম্পাদন করেন, অথচ মজুরি সহ নানা ক্ষেত্রে শ্রমিকদের বঞ্চনা করা হয়। মালিক পক্ষের কথা মতোই তারা কাজ করছেন, অথচ সময় মতো তারা মজুরি পান না। এই অবস্থায় শাইলি চা বাগানের শ্রমিকেরা কি করবেন তা বুঝে উঠতে পারছেন না। जब बरसात था तो जितना भी पत्ती आया वो सारा बाहर बेच दिया, और अभी जो जब हम लोग का देने का टाइम हुआ तो अभी हम लोग को कुछ भी नहीं मिल रहा है। ठंडा महीना आया तो हम लोग को बोल रहा है, अभी हम लोग का वो बोल रहा है कि ये नहीं है, माने कि हम लोग का चाय पत्ती बिक्री नहीं हो रहा है, बोल रहा है कभी क्या बोल रहा है। तो ये सब तो गलत बात है ना। जब पत्ती हुआ तो पत्ती बिक्री कर दिया, और जो जितना भी खराब था वो यहाँ पर चला आया, तो उसका पत्ती का अभी हम लोग पत्ती बिक्री हुआ और नहीं हुआ वो हम लोग नहीं जानेंगे। अभी हम लोग को बच्चा लोग को पढ़ाई का टाइम है, अभी एग्जाम का टाइम है। और देखिए, ये बगान बंद होना शाइली का मालिक के लिए ये आम बात है। ये बहाना ढूंढते रहता है जब भी ऑफ सीजन, अभी तो ऑफ सीजन है ना, अभी पत्ती नहीं मिलता है यहाँ। अभी मेंटेनेंस का काम मोटा मोटी खत्म हुआ, पत्ती का सीजन नहीं है, हो ऐसे ही हाजिरा देना पड़ेगा, एनुअल लीव देना पड़ेगा। ये टाइम में हमेशा बंद करता था, इसको इस बार बहाना नहीं मिला था। एक तो पेमेंट हम लोग का यहाँ पर शाइली में ड्यू था, 22 तारीख लास्ट 22 एक तो फोर्टनाइट का पेमेंट देना था, वो नहीं दिया, और आगामी 7 तारीख को दूसरा फोर्टनाइट पेमेंट भी पड़ रहा है। ये मालिक हमारे चाय वर्कर को जो 8 घंटा काम करते हैं, अपना बाल बच्चा छोड़ करके, अपना घर से निकल करके, हाँ, खाना भी इस टाइम में खा पाते नहीं है, इतना जुल्मबाजी के साथ ये लोग काम करते हैं, लेकिन इनको अपना पाने वाला हाजिरा भी इनको समय में नहीं मिलता। ये दुख की बात है। बात बाकी जो फ्रिंज बेनिफिट, जो बेनिफिट उनको मिलना, जो उनका पावना है, वो तो मिलता ही नहीं। ग्रेचुइटी पैसा इनको मिलता नहीं है, पीएफ इनका 12% काट के वो खाता है, वो जमा नहीं करता पीएफ अकाउंट में। तो ये समस्या है। तो इसके लिए अभी हम कल ही हमारा प्रशासनिक स्तर पर बात हुआ, आज लेबर डिपार्टमेंट को हम लोग इसका एक डिस्प्यूट इंटीमेशन देंगे। देने के बाद में हम लोग लोकल ब्लॉक वीडियो ऑफिस वीडियो साहब से भी हम लोग का चर्चा होगा। यहाँ सबसे अभी बर्निंग इशू है हमारा स्टूडेंट का जो गाड़ी, क्योंकि माध्यमिक परीक्षा चल रहा है, उसके लिए आईसी साहब और हम मिलकर के हम लोग एक सॉल्यूशन निकालने का चेष्टा किया है, क्योंकि बच्चा लोग अब एग्जाम में कोई बाधा विघ्न नहीं होना चाहिए, उसके लिए हम लोग देखेंगे। और बात बाकी जो है हम लोग सरकारी स्तर से हम लोग देख लेंगे। इस बागान में कितना लेबर? इस बागान में 1454 वर्कर्स है, 1450। आपके नाम? मेरा नाम अर्जुन छेत्री है, मैं तृणमूल चा बागान श्रमिक यूनियन का माल ब्रांच कन्वीनर।
মা ক্যান্টিনের পর এবার জলপাইগুড়ি পুরসভার নিজস্ব ক্যান্টিন চালু হলো সোমবার থেকে। এদিন ফিতে কেটে ক্যান্টিনে শুভ উদ্বোধন করেন পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল। উপস্থিত ছিলেন উপপুরপ্রধান সৈকত চ্যাটার্জি সহ অন্যান্যরা। পুর কর্তৃপক্ষের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই ক্যান্টিন চালাবেন। প্রতিদিন পুষ্টিকর খাবারের পাশাপাশি খাবারের তালিকায় থাকবে চা ও স্ন্যাক্স বলে জানান পুরপ্রধান পাপিয়া পাল। এই বিষয়ে উপপুরপ্রধান সৈকত চ্যাটার্জি বলেন, পুরসভার এই ক্যান্টিন ওয়েস্ট বেঙ্গল স্টেট আরবান লাইভলিহুড মিশনের অন্তর্গত। এদিকে পুরসভার ক্যাম্পাসে 5 টাকার বিনিময়ে মা ক্যান্টিন, অপরদিকে এই বিল্ডিং এর ওপর তলায় পুরসভার এই ক্যান্টিন থেকে সুলভ মূল্যে সাধারণ মানুষও খাবার খেতে পারবেন বলে পুর কর্তৃপক্ষের দাবি। দেখুন, জলপাইগুড়ি পৌরসভা এই মুহূর্তে সেলফ হেল্প গ্রুপের ক্ষেত্রে আমাদের যে উত্তরবঙ্গে আমরা 1 নম্বর। আমাদের কাছে 13,000-এর উপর সদস্য রয়েছে এবং আমরা 10 কোটি টাকার উপর তাদেরকে ক্যাশ ক্রেডিট লোন দিয়েছি এবং আমরা রিভলভিং ফান্ডও প্রায় 4 কোটি টাকার উপর আমরা রিভলভিং ফান্ড প্রদান করেছি। আজকে সেই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আজকে আমাদের এখানে জলপাইগুড়ি পৌরসভার ক্যান্টিন উদ্বোধন হলো। এটা বহু প্রতীক্ষিত ক্যান্টিন ছিল। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট আরবান লাইভলিহুড মিশন এবং আজকে যেহেতু আমি এই ভাইস চেয়ারম্যান হিসাবে এটার দায়িত্বে, আগেও চেয়ারম্যান কাউন্সিল হিসেবে দায়িত্বে ছিলাম, তাই জন্য এই ক্যান্টিনটা আমাদের কাছে একটা টার্গেট ছিল এবং একটা মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত একটা এই ক্যান্টিন আগামী দিনে পথ দেখাবে। একসাথে যেমন এই উপরে এই ক্যান্টিন থাকলো, নিচেও আবার মা ক্যান্টিনও থাকলো, যে একদম যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ তারা 5 টাকায় ডিম ভাত খেতে পারবে। আবার এখানে এসে যাদের কিছুটা সামর্থ্য আছে ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিলি চিকেন থেকে শুরু করে ভাত, মাংস, ডিম, মাছ, সব রুটি সব খেতে পারবে। তা কী হলো, একটা পৌরসভার ক্যাম্পাসের মধ্যে একটা ক্যান্টিন হলো, কারণ পৌরসভা তো গভর্নমেন্ট অফ দ্য পিপল, এখানে বাইরের সাধারণ মানুষ এসেও খেতে পারবে এবং খুব রিজনেবল রেট। কবে থাকছে এবং টাইম কটা? একদম সোম থেকে শনি থাকছে এবং এটা আপনার 11টা সাড়ে 11টার মধ্যে মানে চালু হয়ে যাবে এবং একদম 5টা অবধি থাকবে। আজকে জলপাইগুড়ি বাসীর জন্য আরও একটি সুখবর, জলপাইগুড়ি পুরসভা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আরও একটি ধাপ এগিয়ে গেল। আমরা সকলেই জলপাইগুড়িবাসী, চা প্রেমী মানুষ এবং ভোজন রসিক বাঙালির জন্য জলপাইগুড়ি পুরসভা আজকে একটি ক্যান্টিনের শুভ উদ্বোধন হলো। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে স্বল্প দামে পুষ্টিকর খাবার যেমন পাবে, অর্থের বৈভবে নয়, আন্তরিকতায় এবং স্বল্প মূল্যে পুষ্টিদায়ক খাবার কিন্তু তারা এখান থেকে গ্রহণ করতে পারবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা ইতিমধ্যেই মা ক্যান্টিন আমাদের চালু আছে জলপাইগুড়ি পুরসভায় এবং কিছুদিন আগে আরেকটি ক্যান্টিন আমরা জলপাইগুড়ি হাসপাতাল চত্বরে একটি মা ক্যান্টিন, যেটা 5 টাকার বিনিময়ে আমাদের খাবারের ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য তুলে দিয়েছেন। জলপাইগুড়ি পুরসভায় আজকে যে ক্যান্টিন উদ্বোধন হলো সেটা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা আয়োজিত একটি ক্যান্টিন, তারা পরিচালনা করবে এবং বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ পরিষেবা নেবার ক্ষেত্রে জলপাইগুড়িতে কিন্তু আমাদের পুরসভায় প্রতিদিন বিভিন্ন মানুষ পরিষেবা পাবার জন্য আসেন এবং তৎসহ এবং আমাদের পুরো কর্মীরা যারা রয়েছেন দূরের থেকেও আসেন, শহরের লোকালও আছেন, তাদের বিভিন্ন সময়ে দুপুরে লাঞ্চের জন্য হয়তো বাড়ি যেতে হতো বা বাইরে খেতে যেতে হতো, সেক্ষেত্রে কিন্তু এখন আমাদের এই ক্যান্টিনে স্বল্প দামে তারা দুপুরের আহার এবং তৎসহ এখানে কিন্তু স্ন্যাক্সেরও ব্যবস্থা থাকবে এবং চা প্রেমী বাঙালি চা, ভালো চায়ের ব্যবস্থা যেমন থাকবে, স্ন্যাক্সের আয়োজন এখানে থাকছে এবং দুপুরে লাঞ্চ অর্থাৎ ভাত, মাছ, ডাল সমস্ত কিছুর আয়োজন করে আজকের এই শুভ উদ্বোধন জলপাইগুড়ি পুরসভার মা ক্যান্টিনের ওপর তলায় কিন্তু আমাদের আজকের এই ক্যান্টিন। সদর ব্লক 1 তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানার নতুন আইসিকে সংবর্ধনা প্রদান করা হলো। সোমবার কমিটির নেতা কর্মীরা বিকেলে এই সংবর্ধনা দেন আইসি সঞ্জয় দত্তকে। সদর ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মল রায় বলেন, মাদারের পাশাপাশি সদর ব্লক 1 যুব তৃণমূল কংগ্রেসের তরফেও আজকের এই সংবর্ধনা দেওয়া হলো আমাদের নতুন আইসি সঞ্জয় দত্তকে। সদর ব্লকের কোতোয়ালি থানার অভ্যন্তরে যেসব অঞ্চল পড়ছে সেই সমস্ত জায়গায় যাতে ভালোভাবে উনি কাজ করতে পারেন তার জন্য আমাদের আইসি সাহেবকে সংবর্ধনা দেওয়া হলো বলে জানান তিনি। এদিনে সংবর্ধনা অনুষ্ঠানে যুব সভাপতি পাপ্পুর রহমান ছাড়াও সুভাষ চন্দ্র ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমার নাম নির্মল রায়, আমি সদর ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে কোতোয়ালি থানায় আজকে আমাদের এই কোতোয়ালি থানায় আমাদের নতুন আইসি এসছে, তাকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য এখানে আসা। ওনার
যাতে যে আমাদের তার আন্ডারে যে এলাকাটা আছে আর কি, যেটা আমাদের সদর ব্লকের 4টি অঞ্চল পড়ে, সেই এলাকাটায় সামগ্রিকভাবে কোতোয়ালি থানার আন্ডারে যে সমস্ত জায়গাগুলো কর্মকাণ্ড যাতে ভালোভাবে করতে পারে তার একটা আগাম একটা শুভেচ্ছা জানানোর জন্য আমরা এখানে এসেছি। তাদের পক্ষ থেকে আজকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আজকে আমরা এখানে এসেছি 17 ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, মাদার তৃণমূল কংগ্রেস। আমার এখানে উপস্থিত আছে আমাদের শাখা সংগঠন যুব তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি ভাতৃপতি আমাদের আপুর রহমান, মেহবুব রহমান, হ্যাঁ, এবং আরেকজন শাখা সংগঠনের সভাপতি আমার আসছেন। আমার অঞ্চল কমিটির 4টি অঞ্চলের সভাপতিরা আছেন এবং আমার বুথ সভাপতিরা রয়েছেন, অঞ্চল সভাপতি আছেন, আমাদের যুব নেতৃত্বরা আছেন। সবাই মিলে আমরা আসছি। শুভেচ্ছা আনন্দ। আনন্দপুর এলাকায় সমস্যা সমাধানে জনসংযোগ কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি চলছে। মাল ব্লকের ওদলাবাড়ি শান্তি কলোনিতে জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং আধিকারিকেরা সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন। এই সমস্যার সমাধান শুরু হয়েছে 20 জানুয়ারি থেকে। জনসংযোগ কর্মসূচি চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন বহু মানুষ তাদের সমস্যা নিয়ে এই শিবিরে আসেন। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তছিরুল হক বলেন, শান্তি কলোনির কমিউনিটি হলে হচ্ছে এই শিবির। এই শিবিরে বহু সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে আসছেন এবং সমস্যা সমাধানও হচ্ছে। আগামী দিনে অন্যান্য জায়গাতেও এই শিবির অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে সমস্যা সমাধানের একটা ক্যাম্প হচ্ছে। কোথায়? ন্যাশনাল ক্যাম্প। এটা হচ্ছে দক্ষিণ উদলাবাড়ি এসটি প্রাইমারি স্কুলের ক্যাম্প ছিল, যেহেতু এখানে খেলা হচ্ছে। এটা হচ্ছে উদলাবাড়ি শান্তি কমিউনিটি হল, এখানে প্রোগ্রামটা হচ্ছে। ঠিক আছে, এখানে সরকারি যাবতীয় সুবিধাগুলো মানুষ আজকে দুয়ারে বসে পাচ্ছে, বাড়ির সামনে সব সুবিধাগুলো সরকার দিচ্ছে। তো এটা কি আজকে হবে? হ্যাঁ, ঠিক আজকে একদিনই? হ্যাঁ, এটা রেগুলারলি হচ্ছে আমাদের। সামনে 10 তারিখ আছে এবং 8 তারিখ আছে। কিরকম রেসপন্স পাচ্ছে? রেসপন্স ভালো আছে। লোকজনে এখনও অনেক সমস্যা আছে, যারা হচ্ছে নথিভুক্ত করতেছে সমস্যাগুলো। না, তাসিরুল প্রধান উপপ্রধান উদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত। অনৈতিক বদলির বিরোধিতায় আজ বিক্ষোভ প্রদর্শন করল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। সোমবার জেলা শাসক দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা। এদিন জেলা শাসকের দপ্তরের প্রধান ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। মূলত তাদের দাবি, অনৈতিকভাবে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সরকারি কর্মচারীদের বদলি করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। এছাড়াও তারা বলেন, এখনো মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা হয়নি, বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পথে এখনো রয়েছে। আগামীতে আন্দোলন করতে বাধ্য হবেন তারা। আজ এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটির শতাধিক সরকারি কর্মচারীরা। আগামীতেও তাদের আন্দোলন চলবে বলেই এমনটাই হুঁশিয়ারি দেন তারা। আমরা দেখেছি যে গত 1 ফেব্রুয়ারি জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের অন্তর্গত পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগ থেকে উচ্চবর্গীয় কর্মীদের একটি বদলির আদেশনামা প্রকাশিত হয়েছে। সেখানে উচ্চবর্গীয় কর্মী যারা কর্মরত আছেন তাদেরকে 4 জনকে মাত্র বদলির আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা বদলি প্রশাসন পরিচালনার স্বার্থে এবং প্রশাসনিক জনস্বার্থে বদলির বিষয় নিয়ে নীতিগতভাবে কোনো আমাদের বিরোধ নেই। আমরা জানি রাজ্য সরকারি কর্মচারী হিসাবে তারা যে কোনো বদলি হতে পারে, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা দেখলাম যে উচ্চ পদে কর্মরত যত সংখ্যক কর্মচারী আছেন তার মাত্র 20 থেকে 25% বদলির আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাদের মধ্যে আমাদের সমিতির যারা নেতৃত্ব রয়েছেন তাদের মধ্যে তারা রয়েছে এবং তারা অলরেডি জলপাইগুড়ি জেলার একাধিক ব্লকে তাদের কর্মজীবনের একটা বড় অংশ সম্পাদিত করেছেন। কিন্তু এমন কর্মচারীও আছেন যারা দীর্ঘদিন ধরে একই ব্লকে কর্মরত, তাদেরকেও বদলির আওতায় নিয়ে আসা হয়নি। স্বভাবতই আমাদের দাবি, আমাদের এটা মনে হয়েছে এটা নিয়ম বহির্ভূত বদলি এবং এই নিয়ম বহির্ভূত বদলি যাতে প্রত্যাহার করা হয়, সেই বদলির আদেশনামা যেভাবে বার করা হয়েছে সেটা যাতে পুনর্বিবেচনা করা হয় তার দাবি নিয়ে আজকে এখানে জমায়েতের কর্মসূচি টিফিন বেলায় প্রতিপালিত হয়। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আর মাত্র 8 থেকে 9 দিন বাকি সরস্বতী পুজোর। মৃৎশিল্পীরা তাদের সমস্ত কাজ শেষ করে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কারণ কয়েকদিন আগে প্রকৃতি কাজ করার জন্য বিমুখ ছিল, রোদ একেবারেই ছিল না। তখন কিছুটা হলেও চিন্তিত ছিলেন মৃৎশিল্পীরা। তবে সেই বিপদ কেটে কয়েকদিন থেকে শান্তিতে কাজ করে এখন সব কাজ শেষ করে দিয়েছেন তারা। তাই এখন তারা মূর্তির সাজসজ্জার কাজে মন দিচ্ছেন। চলছে আঠা বা কাপড় পরানোর আগে শেষের কাজ। মূর্তি শুকোচ্ছে রোদে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বন্ধ হয়ে গেল মালবাজার ব্লকের শাইলি চা বাগান। সোমবার সকালে চা বাগানে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ জারি করল বাগান কর্তৃপক্ষ। শুখা মরশুমে কর্মহীন হলো প্রায় 1500 চা শ্রমিক। মা ক্যান্টিনের পর এবার জলপাইগুড়ি পুরসভার নিজস্ব ক্যান্টিন চালু হলো সোমবার থেকে। পুরসভার উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই সুলভ মূল্যে এই ক্যান্টিন চালাবেন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।